ভাইও তো আবারও স্বাগতম জানাই আমার ফোর্স জিওর ইউটিউব চ্যানেলে। তো এখন যেটা সবথেকে বেশি আলোচ্য বিষয় চলছে যে ওয়েস্ট বেঙ্গলে গ্রুপ সি গ্রুপ ডি তো চলেই গেল, তো এসএসসি জিডি চলছে, কিন্তু ভোট যেহেতু চলে এসছে, ভোটের ঘোষণাও হয়ে গেছে 23শে এপ্রিল এবং 29শে এপ্রিল। বেঙ্গল, আসাম হচ্ছে 23শে এপ্রিল, আসাম হচ্ছে 9ই এপ্রিল এবং তামিলনাড়ু। তো এই দেখো এতগুলো ভোটের ঘোষণা হয়েছে, তো সেন্ট্রাল ফোর্স অলরেডি ডিপ্লয় থাকবে এবং সরকার এর মাঝে কখনোই পরীক্ষা নেবে না, যেটুকু আমার মনে হয়। ঠিক আছে, বাকি যদি নোটিশ আসে অবশ্যই তোমাদেরকে জানাবো, সম্ভাব্য তথ্য বললাম। তো এখন মেন ফোকাস বলি যে টিএ আর্মি। তো টিএ আর্মি কী হয় দেখো। তো ভাই সাহেব, টিএ আর্মি যেটা হয় সেটা হচ্ছে যে টেরিটোরিয়াল আর্মি। ঠিক আছে, টিএ আর্মি মানে টেরিটোরিয়াল আর্মি। তো ভাই টিএ হচ্ছে যে টেরিটোরিয়াল আর্মি। ঠিক আছে, তো প্রথমে এদের পোশাকের সম্পর্কে বলবো, তারপরে অ্যাপ্লাই থেকে শুরু করে সব কিছু বলছি। ঠিক আছে, ধীরে ধীরে, তো ধৈর্য দিয়ে ভিডিওটা দেখো। তো পোশাক নর্মাল যেমন আর্মির পোশাক হয়, নিউ প্যাটার্ন ওল্ড প্যাটার্ন সব প্যাটার্নে তুমি পোশাক এখানে ব্যবহার করতে পারবে। 2 নম্বর কথা, যে টিএ আর্মিটা কি? টিএ আর্মি হচ্ছে যে এটা তুমি স্বেচ্ছায় দেশের জন্য যেটা সেবা করতে চাও সেটা হচ্ছে যে টিএ আর্মি। ঠিক আছে, স্বেচ্ছায় তুমি দেশের সেবা করতে যাচ্ছ। তো এটা যখন প্রথম চালু করা হয়, তো সেটা প্রথমে 7 বছরের জন্য অনলি ছিল। ঠিক আছে, কিন্তু এই জব এখন বর্তমানে তুমি 60 ইয়ার মানে 60 বছর পর্যন্ত করতে পারো। আগে কত ছিল? 7 ইয়ার্স পর্যন্ত অনলি। তো এরকম ব্যাপার। এরপরে বলি যে এটা তো অগ্নিবীরের মতো অনেকে ভাবছে, তো অগ্নিবীরের মতো নয় এটা। তো ভাই সাহেব, টিএ আর্মি আগে 7 ইয়ার্সের অনলি ছিল, কিন্তু বর্তমানে তুমি এটা এক্সটেন্ড করে 60 ইয়ার্স পর্যন্ত তুমি করতে পারবে। তো এর জন্য মেন যেটা সবাই বলে যে এর স্যালারি কত থাকে এবং এর যোগ্যতা কত থাকে। তো এর যেটা স্যালারি হয় নর্মালি, যেটা লেভেল 3 পে, মানে এসএসসি জিডিতে যেভাবে লেভেল 3 পে শুরু হয় 21,700, মানে যেটা আমি জব করছি যেইভাবে, তো 21,700 বেসিক পে থাকে এবং বাকি তো বিভিন্ন স্থান বিভিন্ন অ্যালাউন্স লেগে এটা মোটামুটি স্টার্টিং স্যালারি 35 থেকে 40,000 হয়ে যায়, মানে 35 থেকে 40,000 টাকা প্রায় হয়ে যায় নর্মালি। বাকি অ্যালাউন্স ডিপেন্ড করে, অনেক জায়গায় 43,000 টাকাই অ্যালাউন্স আছে। ঠিক আছে, তো আর্মি নর্মাল আর্মির মতো। তো যাই হোক, এবারে বলি এর হচ্ছে মানে যোগ্যতা কী কী লাগে। তো এর যোগ্যতা দেখো, প্রথমে যদি শারীরিক মাপ দেখা হয়, তো এটা যেহেতু একটা স্বেচ্ছায় দেশ সেবার জন্য একটা মানে নতুন আর্মির একটা মানে প্রচলন বা একটা স্কিম বলতে পারো, তো তার জন্য এখানে হাইট অনেকটাই কম থাকে। হাইট হচ্ছে যে 160 সেমি থেকে শুরু। ঠিক আছে, মেলদের। আর বাকি যদি বিশেষ বিস্তার হয় আমি আমার ডেসক্রিপশানে দিয়ে দেবো, ডেসক্রিপশানে গিয়ে তোমরা দেখতে পারো, নাহলে আমার ডেসক্রিপশানে টেলিগ্রামের চ্যানেল লিঙ্ক থাকবে, তো ওখানে গিয়ে তোমরা পিডিএফটা দেখতে পারো। তো এইটা ব্যাপার। ঠিক আছে, তো আরে বলি এজ হচ্ছে যে 18 থেকে 40 পর্যন্ত, মানে 40 ভাবতে পারছো, মানে স্বেচ্ছায় যারা যেতে চায় তাদের জন্য সব থেকে বেটার। তো এটা একটা ব্যাপার। এরপরে বলি অগ্নিবীরের সঙ্গে এর কি তফাৎ। অগ্নিবীর 4 সালের পরে চলে আসবে, এ কিন্তু 4 সালে পরে আসবে না। অগ্নিবীর তোমার কোনো পেনশন নেই, এটাতে পেনশন আছে কিন্তু শর্ত সাপেক্ষ। ঠিক আছে, আর আমি লাস্টে বলবো যে পেনশন না থাকলেও তোমরা কি করতে পারো। বর্তমানে দেখো আমাদের এসএসসি জিডির কিন্তু ওপিএস মানে ওল্ড পেনশন স্কিম এটা নেই। তো এটা যদি চাই তার জন্য কি হয় কি না হয় সেটা বলবো। 2004-এর পর থেকে যারা যারা ভর্তি হয়েছে যে কোনো জব, সেন্ট্রাল জব, তাদের ওপিএস নেই, কিন্তু যারা স্টেট জব, যারা বেঙ্গলে বা কোনো জায়গায় জব করে, তো তাদের ওপিএস আছে। ঠিক আছে, তো ওপিএস এবং এনপিএস কি তোমরা যদি জানতে চাও আমাদেরকে বলবে, মানে আমার কমেন্ট করবে নিচে, আমি বলবো। কারণ এটা একটা ফাইন্যান্সিয়াল ব্যাপার এবং একটা ছেলে জব করার পরে লাস্টে তার সাহারার জন্য যেটুকু টাকা প্রয়োজন সেটা কীভাবে সে উপার্জন করবে, তো তার জন্যই পেনশন সিস্টেম করা হয়। তো সেটা কি হয় না হয় সেটা আমি বলবো বুঝিয়ে। তো যাই হোক, এবারে বলি র্যালি। এর র্যালিটা কি হয়, এর র্যালিতে তুমি যেখানে তোমাকে ডাকবে, মানে বেঙ্গলে শুধুমাত্র হয়তো দার্জিলিং সাইডে একটা টিএর ব্যাটালিয়ান আছে, মানে টিএ আর্মির ব্যাটালিয়ান আছে, ওখানে গিয়েই হয়। বাকি তো অল ওভার ইন্ডিয়াতে তোমাকে যেখানে ডাকবে সেখানেই যেতে হবে, মানে যেখানে অ্যাডমিট থাকবে সেখানেই তোমাকে যেতে হবে। ঠিক আছে, তো এটুকুই ব্যাপার। এবারে বলি দেখো, মাধ্যমিক পাসের যে যোগ্যতাটা হয়, মাধ্যমিক পাসের
সরি মাঝখানে বলার জন্য, কিন্তু একটা কথা বলি, তোমাদের ইয়ারলি টেক্সট বুকের যে পাস প্রো হয় এখন বর্তমানে খুব অফার চলছে, ঠিক আছে। তো বর্তমানে আগে মোটামুটি 352-400 টাকার কাছাকাছি মোটামুটি ইয়ারলি পাস প্রো, এবং কোনো কোনো জায়গায় দেখবে 1799 এত টাকা পর্যন্ত ইয়ারলি পাস প্রো দিয়ে সবাই টেক্সট বুকে এক্সাম মানে মক টেস্ট দেওয়ার জন্য নিয়েছে। তো বর্তমানে এখন যেটা আছে 307 টাকায় অফার পাওয়া যাচ্ছে, ঠিক আছে, 28 মার্চ থেকে 31 মার্চ পর্যন্ত, ঠিক আছে। এরপরে বলি যে এটা 307 আর একটা আছে 391, যেটা পাস প্রো ম্যাক্স, ঠিক আছে। তো আমার ফোর্স কোড মানে ফোর্স12 যদি প্রোমো কোড ইউজ করো তাহলে তুমি 12% অফ পাবে। নেওয়া না নেওয়া তোমার ব্যাপার, ঠিক আছে। কিন্তু এটা যেহেতু আমার কাছে একটা অফার এসেছে সেই জন্য আমার জানানো দেওয়াটা খুব জরুরি। সবাই বলে যে আর্মিতে টোটালে 45% এবং ইচ সাবজেক্ট 33% চাই, তো তাদেরই হবে এটুকুই ভাবা হয় যে আর্মিতে। তো এটা একটা কথা বলি, দেখো এখানে দুটো টাইপের গ্রেড হয়, একটা হচ্ছে গ্রেড সি এবং গ্রেড ডি। গ্রেড সিতে কী চাই? গ্রেড সিতে আমি যেটা বললাম যে টোটালে 45% এবং ইচ সাবজেক্ট 33% এটা চাই। আর গ্রেড ডির জন্য মানে যেটা ট্রেডম্যান বা গ্রেড ডির জন্য সেখানে কিন্তু তোমাকে অনলি ইচ সাবজেক্টে 33% চাই, টোটালে 45% না হলেও চলবে। দেখো এত কিছু ছাড় দিয়েছে কিন্তু মার্কসের ক্ষেত্রে সেটুকু চাইছে না, কিন্তু অগ্নিবীরে আরও একটু ছাড় দিয়েছে, সেটা আমি একটা একটা ভিডিও বানিয়েছিলাম, সেটা বলে দিয়েছি। তো এটুকুই বলবো, আমি নিচে লিঙ্কও দিয়ে দেবো যে কবে থেকে কি অ্যাপ্লাই হবে না হবে আমি সব লিখে দেবো ডেসক্রিপশানে। তো টিএ আর্মি সম্পর্কে যে ভ্যাকেন্সিটা বেরাচ্ছে সেটার জন্য আমি তোমাদেরকে এটা জানালাম। বাকি তোমাদেরকে ছোটোখাটো যা যা প্রশ্ন থাকবে আমার এই ভিডিওর নিচে কমেন্ট করবে, আমি তোমাদেরকে শর্টস বানিয়ে রিপ্লাই করব, ঠিক আছে।